আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্নার কাছে চলে এসেছি। ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে কিচেনে চলে এসে এই যে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু রান্নাবান্নার জন্য গ্যাসের চাপ একদমই কম থাকে, লাইনের গ্যাস, এই জন্য কিন্তু আর মিরপুর এলাকায়, যেহেতু আমি মিরপুর এলাকায় থাকি, তো এইখানে কিন্তু গ্যাসের চাপটা একটু কমই থাকে। তো এই যে ইফতারি, তারপর তরকারিগুলা, মানে রান্নাবান্নার যত আইটেম আছে সবই কিন্তু আমি সকালের দিকেই সেরে নিই, অর্থাৎ 11টা-12টার দিকে। আর এইখানে এই যে সানার বাবা কিছু কুমড়া ফুল নিয়ে এসেছে, অনেক দিন পর এটা পেলাম। তো ভাবলাম যে অনেক দিন কুমড়া ফুলের বড়া খাওয়া হয় না, আজ গিয়ে কিন্তু কুমড়া ফুলের বড়া করব। এই কুমড়া ফুলের বড়া কিন্তু অনেকেই পছন্দ করে, আমি জানি। তো যাদের যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে একটু চাউলের গুঁড়া নিয়েছি, আলু চালের, মানে আলু চাল যেটা দিয়ে আর কি পিঠা বানানো হয়, ওই গুঁড়াটা নিয়েছি। আর একটু বেসন নিয়েছি, আর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে আর কি ব্যাটারটা তৈরি করে নেব। তারপর এটাতে আর কি চুবন দিব, ফুলটা চুবন দিয়ে তারপর ভেজে নিব। তো আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে রেসিপি বানাতে পারে, আমি কিন্তু ওইভাবে রেসিপি শেয়ার করি না। আমার লাইফস্টাইলের প্রতিদিনে আমি কি করি সেগুলাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছেন যারা যারা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে। আর এইখানে এই যে কুমড়া ফুলটা আর কি আমি প্রসেস করে নিচ্ছি। এই যে এখানে কিন্তু বেছে নিচ্ছি কুমড়া ফুলটা, কারণ ডানটি সহ তো আর মানে ফ্রাই করা যাবে না, এজন্য আর কি এটা আর কি সুন্দর করে প্রসেস করে ধুয়ে নিব এখন। এই রমজান মাসে আমরা যেহেতু মুসলিম, নামাজ রোজা তো আমাদের করতেই হয়, কিন্তু কিছু কিছু নিয়ম কানুন আছে আদিমকাল থেকে মানুষ পালন করে আসছে, এগুলা কিন্তু কুসংস্কারের মধ্যে মানুষ এখনও আছে। তো ইসলাম কিন্তু কুসংস্কার কখনোই মানে না। ইফতারি দেওয়ার নামে যে মানে অনৈতিকতা বা একটা অরাজকতা সৃষ্টি হয়, সেটা কিন্তু অনেক সমাজেই হয়ে থাকে। যেমন গরিব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানো, এই রেওয়াজটা কিন্তু অনেক জায়গাতেই আছে, মানে অনেক অঞ্চলে কিন্তু এই রেওয়াজটা আছে। তবে আমাদের অঞ্চলে কিন্তু এটা নাই। যাক, আমি তো বেঁচে গিয়েছি। যাই হোক, যে মানে জুলুম করা এটা এক প্রকার, যে গরিব বাবার হয়তো কোনো সম্পত্তি তেমন নাই বা ইফতারি পাঠানোর তেমন একটা সামর্থ্য নাই, তারপরে ওই যে রেওয়াজের কারণে আর কি ধার করে হলেও কষ্ট মষ্ট করে যাই হোক মেয়ের বাড়িতে ইফতারি পাঠানো হয়। আর যদি ইফতারি পাঠানো না হয় সেটা নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে নানান রকম কথা শোনানো হয় মেয়েকে, এরকমটা কিন্তু অনেক অঞ্চলে আছে। এই রমজানে ইফতারি খাওয়ানো কিন্তু সুন্নত, কিন্তু এই যে জোর করে আর কি ছেলে বিয়ে দিয়ে তার ছেলে শ্বশুর বাড়ি থেকে ইফতারি জোর করে নেওয়া, এই কিছু কিছু ফ্যামিলির লোকজন কিন্তু আছে এরকম ধরনের। আবার ইফতারি না পাঠালে যে কি পরিমাণ জুলুম করে সেই মেয়েটার উপর একমাত্র কিন্তু সেই মেয়েটাই জানে। আর গরিব বাবার যে কি পরিমাণ কষ্ট হয় মেয়ের বাড়িতে যখন ইফতারিগুলো পাঠায়। আর যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই পাঠায়, কিন্তু এইগুলা সমাজে আর কি এই নিয়মটা আমার কাছে একদমই ভালো লাগে না, খুবই অপছন্দনীয় একটা নিয়ম। আবার আগে তো মানুষের শুনে এসেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, মানে তার জীবনকালে, যে তখন কিন্তু মানুষ বিয়ে করত, মেয়েকে পণ দিয়ে আর কি বিয়ে করত। আর এখন হয়েছে উল্টাটা, যৌতুক দিয়ে আর কি মেয়ের বাড়ি থেকে আর কি যৌতুক দিয়ে বিয়ে শাদী হয়ে থাকে। আবার জিনিসপাতি, এক গাদা ফার্নিচার, গহনাগাটি দেওয়া হয়। যাই হোক, মানে এখনকার মানে সব কিছুই উল্টা, কি বলবো। ইসলাম কোনো জুলুম অত্যাচার সহ্য করে না, এটাই আমরা মুসলিম হিসাবে সব সময় দেখব। এইখানে এই যে আমি ইফতারির সময় হয়ে গেছে, এখন ইফতারিগুলো প্লেটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
ঘরে অবশ্যই ইফতারি বানিয়ে অপরকে খাওয়াবেন, আশেপাশের মানুষজনকে অবশ্যই দিবেন, খাওয়াবেন আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী। আর কাউকে খাওয়ালে কিন্তু শেষ হয় না। অনেক আপুরাই আছে সারা দিন ধরে রমজান মাসে কাজ করে থাকে, তো কাজের পরিমাণটা এতটাই তাদের উপরে চাপ বেড়ে যায় যে তারা ঠিক মতো কিন্তু নামাজটাও আদায় করতে পারে না। তো এরকম করলে তো হবে না, রোজার মাসে অবশ্যই নামাজটা আগে আদায় করতে হবে, তারপর আপনার সমস্ত কাজকর্ম আপনি করবেন। কাজগুলো তো অবশ্যই করা লাগবে, রান্না বান্না, সংসারে অন্য বিভিন্ন কাজ থাকে মেয়েদের। তো একটা কথা বলি যে অনেক ফ্যামিলিতে আছে দেখবেন ঘরের বউরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করে থাকে। যেমন এই যে ইফতারির সময় বিভিন্ন রকম ইফতারি আইটেম বানাতেও কিন্তু সময় লাগে, আবার তরকারি রান্না বান্না। এখানে সানার বাবা এই যে কিছু বাজার করে নিয়ে এসেছে রাত্রেবেলা, কিন্তু এটা তো রাত্রেবেলা আমার আর কোনো ঝামেলা হয় নাই, যেহেতু আমি ইফতারির পরে এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে রুই মাছ, তারপর 2টা মুরগি আর কি প্রসেস করে ফ্রিজে রেখে দিলাম, আর সজিনা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে আর কি রান্না করছি এখন। তো যে কথা বলছিলাম যে অনেক আপুরাই কিন্তু অনেক পরিশ্রম করে থাকে, আবার সবার মন রক্ষা করার জন্য এই যে রান্না বান্না, ক্লিনিংয়ের কাজ, সংসারে তো বিভিন্ন ধরনের কাজ থাকে, তো সারাদিন কিন্তু খাটতে থাকে। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে শাশুড়ি থাকে, ননদ থাকে, তারপরেও কাজে সাহায্য করে না। তো এই রমজান মাসটাতে অবশ্যই কিন্তু একে অপরকে সাহায্য করবেন, শুধু বাড়ির বউটার উপরেই কাজগুলা চাপিয়ে দেবেন না, শাশুড়ি মাদের উদ্দেশ্যে বলছি আর কি। তো একজনের উপরে সব কিছু চাপিয়ে দিলে তার উপরে কিন্তু অনেকটা বোঝা মনে হবে। রান্না বান্নার কাজে অবশ্যই হেল্প করবেন, সবাই হাতে হাতে কাজ করলে কাজগুলো দ্রুত হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা সবাই নামাজ কালাম দোয়া দুরুদ এগুলা সবাই পড়তে পারবেন ভালোভাবে। কিন্তু শুধু একজনের উপর যদি সব কিছু চাপিয়ে দেন, সেই যদি সব কিছু মানে মেনটেন করে রান্না বান্না থেকে শুরু করে ক্লিনিংয়ের কাজ সব কিছু যদি সে একা হাতে করতে যায়, তাহলে তো সে সকাল থেকে রাত পর্যন্ত তার কাজ করা পড়বে, সে নামাজ কালাম দোয়া দুরুদ এগুলা কিন্তু ঠিকমতো আদায় করতে পারবে না। তো একটা কথা বলি যে সবাই হাতে হাতে কাজ করবেন, শুধু একজনের উপর এভাবে চাপিয়ে দিবেন না। আর এইখানে এই যে অল্প করে একটু গরুর গোশ আর কি রান্না করে নিচ্ছি। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মা বাবা কি করে সন্তানদেরকে ঠিক মতো কিন্তু ইসলামী শিক্ষা যেটা সেটা দেয় না, কোরআন শিক্ষাটা দেয় না, নামাজ শিখায় না। আবার কিন্তু তারা ঠিকই মানে নাচের মাস্টার, তারপর যত পড়াশোনার মানে টিচার আছে 5-7টা করে টিচার রেখে দেয় টিউশনি আর কি। তো এই যে আসল যে শিক্ষাটা দেওয়ার ছোটোবেলা থেকে, সেই শিক্ষাটা কিন্তু অনেক বাবা মা দিয়ে থাকে না। তো আমার ঘরে যেহেতু আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আমার চিন্তা ভাবনা আছে খুব তাড়াতাড়ি আমার মেয়ের জন্য আর কি একটা হুজুর রেখে দিব, ওকে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা এগুলো খুব দ্রুতই দিব। আমি আমার বাবার ঘরে যখন ছিলাম, একদম ছোটোবেলার কথা বলছি, ছোটোবেলাতেই কিন্তু আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা এগুলো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু শিখেছি। তো পড়াশোনার পাশাপাশি এগুলাও কিন্তু বাবা মাকে অবশ্যই খেয়াল করতে হবে যে তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়া। আমি যখন ছোট ছিলাম তখনকার কথায় বলি যে আমি কোরআন শিক্ষাটা নিয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমি পড়েছি। প্রথমে পড়েছিলাম আমাদের বাড়ির পাশে এক দাদির কাছ থেকে, কিন্তু তার কোরআন উচ্চারণটা শুদ্ধ ছিল না। আমরা যেমন পড়ি যে আলিফ বা তা ছা, সে কিন্তু তখন আমাদেরকে পড়াইছে আলিফ বে তে সে, মানে এরকম। যাই হোক, পরে ওখান থেকে শেষ করে আবার মানে আরেকটা হুজুরের বাড়িতে 1 কিলো দূরে, মানে গ্রাম থেকে 1 কিলো দূরে হেঁটে হেঁটে যেতাম প্রতিদিন ভোরবেলা। তো একসাথে আমরা বান্ধবীরা মিলে অনেকজন যেতাম। তখন আমাদের কিন্তু একটা দলবল ছিল, আমরা সবাই ওই হুজুরের বাড়িতে কোরআন শিক্ষা নেওয়ার জন্য যেতাম 1 কিলো হেঁটে। তারপর সেখানে অনেক দিন ধরে শিখেছিলাম, শেখার পরে আবার শিখেছিলাম আমাদের গ্রামের মসজিদে আর কি, ওখানে নতুন মাদ্রাসা হয়, সেই মাদ্রাসায় আর কি আমি ওখান থেকে আবার কোরআন শিক্ষা নিই। ওখান থেকে প্রায় 1 বছর মতো করে শিখেছিলাম। আবার ওখান থেকে আর কি কোরআনটা আমি খতম দিই।
এরকম করে কিন্তু আমি 5-7 জনের কাছে পড়েছি, 5-7 জায়গার আর কি। তো এই যে কোরআন শিক্ষাটা নিয়েছি, ছোটোবেলা থেকে যদি না শিখতাম নামাজ এবং কোরআন, তাহলে কিন্তু বড় হয়ে আমার জন্য খুব কঠিনই হয়ে যেত। যেমন আমার মেয়ের কথাই বলি, এখন যদি উপযুক্ত সময়ে আমি আমার সন্তানকে নামাজ কোরআন শিক্ষা না দিই, বড় হয়ে কিন্তু ওইভাবে পড়াটা হয় না। তো এই যে রমজান মাসে কোরআন কিন্তু বেশি বেশি পড়তে হয়। শুধু খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে ব্যস্ত থাকলে হবে না, ইফতারি তো নিজের হাতে বানানো সুন্নত, তো নিজের হাতে অবশ্যই বানাতে হবে, কিন্তু নামাজ রোজা এগুলা কিন্তু ঠিক রেখে। তো সকালের দিকে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ইফতারের আগে তাড়াহুড়া আমার একদমই ভালো লাগে না, মানে ইফতারি সামনে করে বসে থাকা, মানে দোয়া দুরুদ পড়া, এগুলা আমার কেন জানি খুবই ভালো লাগে। আর এইখানেই এই যে ছোলাটা আমি ভুনা করে নিয়েছি। প্রতিদিনই কিন্তু আমি ঘরে ইফতারি বানিয়ে খাই, বাহির থেকে কিন্তু কোনো ইফতারি কিনে আনি না। ভাজা পোড়া টাইপের এগুলো আমি বাসায় তৈরি করে থাকি। রোজা থেকে কিন্তু তরকারি আমার তেমন একটা খাওয়া হয় না, যাই রান্না করি তাই কিন্তু বেঁচে থাকে। এই জন্য অল্প অল্প করে আমি তরকারিগুলো রান্না করে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।